মানে আপনাদের ভিতরে একটা ঝামেলা, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে বা সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে আমি কিন্তু প্রায় মানে সবার মুখে মুখে মানে প্রিন্স মামুন, লাইলা বা লাইলার ভালোবাসাটা তখন দেখছি মানে এতটা বেশি প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এর কারণ কি? আসলে আপনাদের ভিতরে কোনো টাকা পয়সার লেনদেন নিয়ে, নাকি একটি মানে ভাবলাম যে একটি বাড়ি নিয়ে সমস্যা রয়েছে? এটা আজকে যদি আপনার একটু একটা বাড়ি নিয়ে প্রবলেম, সেটা হচ্ছে ওর আমার একটা ফিউচার প্ল্যান আছে। সো ওর আমি মিলে একটা বাড়ি করতেছি, সেটা নিয়ে আমাদের খুবই অনেক বড় পরিকল্পনা, যেটা আমি কখনো বলতে চাই না, ও বলতে চাই না যে আমরা কি করবো আগামীতে। আসলে তুমি কি করবা না করবা, তোমার ড্রিম কোনটা, ওইটা কখনো বলতে নাই ওপেনলি। সো যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে যে ওর ভাষা আমি লিখে দিতে বলছি, এইসব আসলে কিছু না। আমাদের একটা ব্র্যান্ড নিউ বাড়ি বানানোর কথা ছিল, বা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে অবশ্যই হবে, সেটা দেখতে পারবেন আপনারা। মানে সেটা কি ইনভেস্ট আপনারা দুজনেই করছেন? অবশ্যই। তাহলে আপনি চলে গেলেন কেন লাগবে? ওই কিছু খুনসুটি হয়েছে, কোনো একটা ঝামেলা হয়েছে এর মধ্যে আর কি। মনে হচ্ছে না আসলে লাইলা, আপনি যদি একটু ক্লিয়ার করেন। তুমি বলো। জিনিসটা এটাই, ওই যে বললাম যে ও হচ্ছে কি বলবো, অনেক বেশি চাহিদা না, চাহিদা না, ওর রাগ অনেক, তো সবসময় সেটা কন্ট্রোল করা যায়। ও কন্ট্রোল করে বা আমি চেষ্টা করি যে রাগটা কন্ট্রোলে রাখতে। ওই দিন হয়েছে কি, ওই টপিকটা নিয়ে সে খুব বেশি আপসেট হয়ে গেছে, বেশি মানে এক্সট্রিম আপসেট হয়ে গেছে। এক্সট্রিম আপসেট হয়ে যাওয়াতে ও পরে রাগ করে বলছে, যে রাগ করে যোগাযোগ মানে মামুনের, আমরা দেখতে পারলাম মামুনের যতগুলো মানে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে আপনাকে বলে, সব জায়গা থেকে ব্লগ, কোথায় আছে, কি করছে না করছে কিছুই তো জানি না। মামুন আসলে আপনি ছিলেন কোথায় একটু বলেন তো? আমি ছিলাম ওর কাছেই ছিল। ও কিন্তু আমি সবাই আমাকে বলেছে যে তুমি পাবলিকলি বলেছো কেন, বলেই ফেলছো কেন। হ্যাঁ, আমি যেটা হচ্ছে যে ওকে যদি আমার ইনবক্স করার সুযোগ থাকতো বা ওকে যে বলার সুযোগ থাকতো, তাহলে তো আমি এই জিনিসটা বলতাম না। আর 2 নাম্বার কথা হচ্ছে, তুমি তো মামুনের বাড়ি টাড়ি, আম্মু আব্বু সবাইকে চিনো, তাহলে সেখানে কেন যাও নাই? ও তো ওখানে যায় নাই, ওখানে গেলো তো আমি ওখানেই যেতাম। ও যেটা হয়েছে যে সে আমার খুব আশেপাশেই ছিল, সেটা আমি বুঝতে পেরেছি, বাট আশেপাশেটা কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছিলাম। আমি খুব কাছেই ছিলাম, এখানেই ছিলাম, কাছাকাছি আশেপাশেই ছিল। আর ওইটাই জানি যে মানে একদম লাস্ট অপশন হচ্ছে যে তোমার ভিডিও দেখে, আশেপাশেই থাকবে, কারণ ও আর কত রাগ করে থাকতে পারবে। ঝামেলাটাকে মিট হয়েছে। বর্তমানে আপনার সম্পর্কে কি? এটা তো এখনো রিভিল করা টাইম আছে, জানি না। একটু যদি বলেন। আপাতত কোয়ার্টিস্ট ধরতে পারেন, আমরা একসাথে কাজ করি, ও আমার কোয়ার্টিস্ট, আমার কোয়ার্টিস্ট, আর কিছু একটা ধরতে পারেন। তাহলে অনেকে বলছে আপনারা বিয়ে করেছেন স্বামী স্ত্রী, আসলে এটা কি, এগুলো কি? এটা আমরা যখন সুন্দর করে, এটা আসলে মিথ্যা বলবো না, সত্য বলবো না, মাঝে মাঝে আছে, যখন সুন্দর করে প্রকাশ করব তখন সবাই আপনাদের সাথে যেহেতু আমার সম্পর্ক হয়েছে একটা, আপনারা বাসায় আসছেন, আবার বাসায় আসবেন, সবাই মিলে আসবেন। বলেছিলাম না যে পারিবারিক একটা চাপ আছে, প্রেশার আছে, তো কিছুটা ওই রিজনে এই মুহূর্তে ওইভাবে ডিসক্লোজ করা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস, যখন মানে আপনাদের বাড়ি নিয়ে সমালোচনা, অনেকে বলে যে আপনাদেরকে, আমরা সোশ্যাল মিডিয়ার যে মন্তব্যগুলো থেকে আমরা একটা প্রশ্ন করি, অনেকে বলে আপনাদেরকে টিকটকার। টিকটকাররা যেমন আপনাদের চাঁদপুর না কোথায় একটা কি জন্য একটা বড় একটা প্ল্যান ছিল, আপনারা তখন আলোচনায় থাকার জন্য নিজেরাই নাকি কন্ট্রোভার্সি আসলে আলোচনা তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে, আলহামদুলিল্লাহ বহুত আলোচনা আছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে গেলে আমাকে একটা দুইটা মানুষ চেনে না, পালা লাগে, চেনে না। আমাদেরকে সবাই চেনে, সবাই ভালোবাসে। হয়তো বা কারো কাছে খারাপ লাগে, কারো কাছে ভালো লাগে আমরা। সো ওইরকম কিছু ছিল না, আমাদের ওরকম কোনো ইন্টেনশন ছিল না যে ভাইরাল হতে চাই, কারণ ভাইরাল হওয়ার জন্য তো আমাদের কন্টেন্টই যথেষ্ট। আমাদের এমনও কন্টেন্ট আছে যেগুলো 30 মিলিয়ন 40 মিলিয়ন, বাংলাদেশের ওইগুলো আপনার 4 কোটি 5 কোটি করে ভিউ। এটা নর্মাল কথা না, চারটেখানি কথা না। ফেসবুকে 30 মিলিয়ন 40 মিলিয়নের ভিউ পাওয়া, এক একটা ভিডিওতে 10 মিলিয়ন 15 মিলিয়ন, এগুলো নর্মাল ভিউ। এগুলো আসা মানেই তো আমাদের তখন তো একটা জনপ্রিয়তা আসা। সো ওইটাও তো একটা পজিটিভ থিং। সো আমরা কেন নেগেটিভ থিং দিয়ে আমরা ভাইরাল হতে চাবো? এটা আমাদের কোনো ইন্টেনশনই ছিল না। আসলে আমি ওরা ব্লক করে দিছি, একদম অতিরিক্ত রেগে গেছিলাম, তাই ওরা ব্লক করে দিছি। দেওয়ার কারণে আমাকে মেসেজ দেওয়ার একটাই থ্রো পাইছি, সেটা হচ্ছে ভিডিও আপলোড করা। ভিডিও আপলোড করে দিচ্ছি, আমি দেখছি, দেখার পর আমি আনব্লক করে বললাম যে তুমি এগুলো কেন আপলোড করছো? পরে বলছি তুমি কি দেখছো ভিডিওগুলো? আমি বলছি হ্যাঁ, আমি সব ভিডিওগুলো দেখে ফেলছি। পরে ওর সাথে সাথে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে যারা হচ্ছে ভিডিওগুলো ডাউনলোড দিয়ে তারা আবার নিজের মতো করে পোস্ট করছে। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা লাইলা, মামুন কি আবার হারিয়ে যাওয়ার আশঙ্কা করে দিতে আসে? ও যদি কেউ যদি হারিয়ে যেতে চায়, তাকে তো আসলে ধরে আচ্ছা মনে আছে। আপনার কোনো কৌশল আছে মানে ধরে রাখার মতো? এটা আসলে যে হারিয়ে যেতে চায়, যে থাকতে চায়, অ্যাবসলিউটলি তার উপর কাউকে জোর করে আসলে আটকে রাখা যায় না, সেটা দুনিয়ার যাই
তাহলে আমরা ধরে নিতে পারি আপনারা সম্পর্কে এখনো মানে একজন একজন কো আর্টিস্ট, তাই তো? এটাই ওটাই সোশ্যাল মিডিয়াতে